প্রিয় শিক্ষার্থীরা, রফিকুল এডুকেশন বিডির নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যেই ভিডিওটা দেখব সেটা হলো কম্পোজিশন ভ্যালু অফ টাইম, মানে সময়ের মূল্য। তো আমাকে কয়েকজনে রিকোয়েস্ট করেছিল যে এই ভিডিওটা দেওয়ার জন্য, এই কম্পোজিশনটা দেওয়ার জন্য ভ্যালু অফ টাইম নিয়ে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রতি ছোট্ট একটা অনুরোধ রইল। আমি অনেক কষ্ট করে তোমাদের জন্য এই ভিডিওটা তৈরি করেছি, অনেক সময় নিয়ে। এখানে প্রায় 30টা পয়েন্টসের মতো আছে। তো তোমরা যদি আমার চ্যানেল রফিকুল এডুকেশন বিডিতে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবে। তো আমরা আর কথা বাড়াচ্ছি না, আমি তোমাদেরকে 30টা পয়েন্টের সবগুলো বুঝিয়ে দিব অর্থসহ। আর বিশ্লেষণগুলা, ব্যাখ্যাগুলা যদি বুঝাইতে নাও পারি কিছু মনে করবে না। আমি খুব সহজ ভাষায় ছোট ছোট ওয়ার্ড দিয়ে লিখে রেখেছি, প্রত্যেকটা পয়েন্টকে এক্সপ্লেইন করেছি ছোট ছোট ওয়ার্ড দিয়ে। তো আমরা শুরু করব। প্রথমেই তোমরা ইন্ট্রোডাকশন অংশে যেটা লিখবা সেটা হলো এই অংশটুকু। ইন্ট্রোডাকশন অংশে তোমরা লিখবে তো প্রথমেই তোমরা ইন্ট্রোডাকশন অংশের যে অংশটুকু লিখবে, এটা তোমরা পরীক্ষার সময় কখনো পয়েন্টসগুলো লিখবা না। পয়েন্টসগুলো বাদ দিয়ে তোমরা শুধু এক্সপ্লেইনগুলো মনে রাখবে। পয়েন্টস লেখার দরকার নেই, পয়েন্টস লেখলে আবার নাম্বার পাবা না। তো আমি প্রথম পয়েন্টটা কিভাবে লিখছি একটু বুঝাই সহজ সহজ ওয়ার্ড দিয়ে। টাইম ইজ দ্য মোস্ট প্রেশাস গিফট অফ গড, মানে সময় হলো স্রষ্টার সবচেয়ে মূল্যবান উপহার। ইট ইজ মোর ভ্যালুয়েবল দেন মানি অর ওয়েলথ, এটা টাকা অথবা সম্পদের চেয়েও অনেক মূল্যবান সময়। বিকজ, কারণ ওয়ান্স ইট ইজ গন, এটা যদি একবার চলে যায়, ইট নেভার রিটার্নস, এটা কখনোই ফিরে আসে না। টাইম ইজ লাইক আ ফ্লোয়িং রিভার, সময় হলো একটা প্রবাহমান নদীর মতো। ইট অলওয়েজ মুভস ফরওয়ার্ড, এটা সবসময় সামনের দিকে চলতে থাকে। অ্যাজ আ স্টুডেন্ট ফ্রম বাংলাদেশ, বাংলাদেশ থেকে একজন ছাত্র হিসাবে, আই ওপেন ফিল, আমি প্রায় অনুভব করি, হাউ ফাস্ট টাইম পাসেস, সময় কত দ্রুত চলে যায়। হোয়াইল প্রিপেয়ারিং, যখন আমি প্রস্তুতি নিচ্ছি ফর এক্সাম অর প্ল্যানিং এ জার্নি, অথবা কোনো ভ্রমণের জন্য আমি পরিকল্পনা করতেছি, তখন দেখা যায় সময় কত দ্রুত চলে যাচ্ছে। হোয়েন আই ট্রাভেল ফ্রম কুমিল্লা টু কক্সবাজার বাই ট্রেন, যখন আমি কুমিল্লা থেকে কক্সবাজারে ট্রাভেল করব, মানে ভ্রমণ করব, আই ক্যান সি, আমি দেখতে পাই, দ্য ক্লক ট্রিকিং, মানে ঘড়ি এগিয়ে যাচ্ছে, অ্যান্ড এবং দ্য ট্রেন মুভিং ফরওয়ার্ড, সময়ও সামনের দিকে, ট্রেনও সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ইট রিমাইন্ডস মি, এটা আমাকে স্মরণ করিয়ে দেয়, দ্যাট যে টাইম নেভার ওয়েটস ফর এনিওয়ান, সময় কখনোই কারোর জন্য অপেক্ষা করে না। দেয়ারফর, অতএব, টু লিভ আ গুড অ্যান্ড সাকসেসফুল লাইফ, দেয়ারফর, অতএব, একটা সুন্দর এবং সফল জীবন যাপন করার জন্য, উই মাস্ট লার্ন দ্য ভ্যালু অফ টাইম, আমাদেরকে অবশ্যই সময়ের মূল্য শিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে আমি আসলে প্রত্যেকটা পয়েন্টকে ছোট ছোট ওয়ার্ড দিয়ে সহজ সহজ, তোমরা দেখছো এই যে ইন্ট্রোডাকশন অংশ আমি লিখলাম, এখানে কোনো কঠিন কোনো শব্দ আমি ইউজ করি নাই। এভাবে প্রত্যেকটা পয়েন্টকে আমি খুব সহজ সহজ ওয়ার্ড দিয়ে আমি এক্সপ্লেন করেছি। আশা করি তোমরা যদি তোমরা পয়েন্টসগুলো মনে রাখতে পারো, তাহলে পরীক্ষার খাতা অবশ্যই তোমরা 20-এ অবশ্যই তোমরা 18-17 এরকম মার্কস তোমরা অবশ্যই পাবে। তো 2 নাম্বার যেই পয়েন্টটা আছে সেটা হলো কি, টাইম অ্যাজ দ্য মোস্ট ভ্যালুয়েবল রিসোর্সেস, সময় হলো সবচেয়ে ভালো উৎস অথবা সম্পদগুলোর মধ্যে একটা। রিসোর্সেস মানে উৎস। তারপরে 3 নাম্বার পয়েন্টে লাগবা, টাইম ওয়ান্স লস্ট ক্যান নট বি রিগেইন, সময় একবার চলে গেলে সেটা ফিরে পাওয়া যায় না। এটা দিয়ে কয়েকটা লাইন তোমরা এখানে লেখার চেষ্টা করবে। তারপর 4 নম্বরে যেটা আছে, ইম্পর্টেন্স অফ টাইম ইন হিউম্যান লাইফ, মানে মানব জীবনে সময়ের গুরুত্ব। তো সেটা নিয়ে এখানে অনেক সুন্দর করে ছোট ছোট ওয়ার্ড দিয়ে লেখা আছে, সেটা তোমরা একটু দেখবে। 5 নম্বরে, টাইম অ্যান্ড সাকসেস আর ক্লোজলি রিলেটেড, তুমি যদি সময়কে গুরুত্ব দাও তাহলে তোমার সফলতা ধরা দিবে। তাহলে সময় এবং সফলতা খুব দুইটা কাছাকাছি সম্পর্কিত। তো
সে সম্পর্কে অনেক সুন্দর করে এখানে লেখা আছে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু দেখে নিবে। তারপরে 6 নাম্বার আছে প্রপার ইউজ অফ টাইম লিডস টু অ্যাচিভমেন্ট, মানে সময়ের যদি সঠিক ব্যবহার করা যায় তাহলে তোমার সফলতা নিশ্চিত হবে, অর্জন হবে যে কোনো কিছু। 7 নম্বরে তোমরা যেটা লিখবে ইম্পর্টেন্স অফ মেকিং গুড ইউজ অফ টাইম ইন স্টুডেন্ট লাইফ, ছাত্র জীবনের সময়ের ভালো ব্যবহার নিয়ে এখানে লেখা আছে। তারপর 8 নম্বরে টাইম ম্যানেজমেন্ট ইন স্টাডি অ্যান্ড এক্সাম, মানে তোমার পড়াশোনা এবং পরীক্ষায় সময়ের ব্যবস্থাপনা কত গুরুত্বপূর্ণ সেটা সম্পর্কে এখানে অনেক সুন্দর করে লেখা আছে। 9 নম্বরে যেটা লিখবা ইউজ অফ টাইম ইন পার্সোনাল লাইফ, ব্যক্তিগত জীবনে সময়ের ব্যবহার। তারপরে 10 নম্বরে ইম্পর্টেন্স অফ পাঞ্চুয়ালিটি ইন ডেইলি লাইফ, আমাদের দৈনন্দিন জীবনে সময়কে আমরা কতটুকু গুরুত্ব দেই। পাঞ্চুয়ালিটি অর্থ হলো সময়নিষ্ঠতা, ইম্পর্টেন্স অফ পাঞ্চুয়ালিটি মানে সময়কে গুরুত্ব দেওয়া। তারপরে 11 নম্বরে টাইম অ্যান্ড ডিসিপ্লিন গো হ্যান্ড টু হ্যান্ড ইন হ্যান্ড, মানে সময় এবং শৃঙ্খলা দুইটা হাতে হাত ধরে চলে, তো সেই সম্পর্কে অনেক সুন্দর করে লেখা আছে। 12 নম্বরে ভ্যালু অফ টাইম ইন বিল্ডিং ক্যারেক্টার, চরিত্র গঠনের সময়ের মূল্য। 13 নম্বরে রিলেশন বিটুইন টাইম অ্যান্ড প্রসপারিটি অফ আ নেশন, মানে সময় এবং সমৃদ্ধি, একটা জাতির সময় এবং সমৃদ্ধির এই দুইটার মধ্যে সম্পর্ক, তো সে সম্পর্কে লেখা আছে রিলেশন বিটুইন টাইমের সময় এবং সমৃদ্ধির মধ্যে সম্পর্ক, একটা জাতির সময় এবং সমৃদ্ধির মধ্যে সম্পর্ক সে সম্পর্কে লেখা আছে। 14 নম্বরে তোমরা যেই পয়েন্টটা এক্সপ্লেন করবে সেটা হলো এক্সাম্পল ফ্রম গ্রেট মিন, মানে অনেক তোমার সামনে অনেক মহান লোক আছে যারা জীবনে সফল হয়েছে, তারা প্রত্যেকেই সময়কে অনেক মূল্য দিয়ে সফল হয়েছে, তো সেই সম্পর্কে এখানে কিছু লেখা আছে, এখানে আরো অনেক কিছু লেখা যেত। তারপরে 15 নম্বরে যেটা লিখবে দে ইউজ দেয়ার টাইম ওয়াইজলি, তারা তাদের সময়কে অনেক মানে জ্ঞানীভাবে ব্যবহার করেছিল। 16 নম্বরে ওয়াস্টিং টাইম লিডস টু ফেলিউর, তুমি যদি সময় নষ্ট করো, অবচয় করো, তাহলে তোমাকে ব্যর্থতার দিকে নিয়ে যাবে। তারপরে 17 নম্বরে লেজিনেস অ্যান্ড আইডলনেস ওয়াজ টাইম, অলসতা এবং লেজিনেস অ্যান্ড আইডলনেস একই শব্দ, লেজিনেস অর্থ অলসতা, আইডলনেস অর্থ অলসতা, ওয়াস্ট টাইম সময় নষ্ট করে, লেজিনেস এবং আইডলনেস। তারপরে 18 নম্বরে ব্যাড কোম্পানি, খারাপ খারাপ সঙ্গ লিডস টু ওয়াস্টিং টাইম, তুমি যদি খারাপ সঙ্গের থাকে, কারো বন্ধুর সাথে থাকো, খারাপ সঙ্গী তোমার থাকে, তাহলে সে তোমার সময় নষ্ট করবে। তাহলে খারাপ সঙ্গী কিভাবে তোমার সময় নষ্ট করে সে সম্পর্কে অনেক সুন্দর ভাবে ব্যাখ্যা দেওয়া আছে। তারপর 19 নম্বরে তোমরা যেটা লিখবে টেকনোলজি অ্যান্ড ওয়াস্টিং টাইম, যেমন সোশ্যাল মিডিয়া গেমস, বিভিন্ন সোশ্যাল মিডিয়া গেমসে আমরা অনেক সময় নষ্ট করে ফেলি, সে সম্পর্কে এখানে লেখা আছে। 20 নম্বরে তোমরা যেটা লিখবে টাইম লস্ট ইজ গসিপ, টাইম লস্ট ইন গসিপ অ্যান্ড আননেসেসারি টাস্ক, আমরা সময় নষ্ট করে ফেলি, গল্পগুজব করে এবং অপ্রয়োজনীয় কথাবার্তা বলে, তো সেই সম্পর্কে একটা পয়েন্ট দিলাম, তোমরা এখান থেকে একটু পড়ে নেবে। 21 নম্বরে তোমরা যেটা লিখবে দ্য প্রভার্ব, একটা বিখ্যাত প্রভার্ব আছে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, সেই সম্পর্কে আমি কিছু লাইন এখানে লিখলাম। তারপর 22 নম্বরে তোমরা যেটা লিখবে ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং, ঘুম থেকে তাড়াতাড়ি উঠা, ফর গুড ইউজ অফ টাইম, সময়ের ভালো ব্যবহার করার জন্য, সে সম্পর্কে লেখা আছে। 23 নম্বরে ইম্পর্টেন্স অফ প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং, মানে পরিকল্পনা করা এবং সময়সূচি তৈরি করা, সেটার গুরুত্ব, মানে কোন সময়ে তুমি কোন কাজটা করবা, পরিকল্পনা করা সেটা অনেক গুরুত্বপূর্ণ, তো সেই সম্পর্কে একটা পয়েন্ট এখানে রাখলাম। 24 নম্বরে তোমরা যেটা লিখবা ইউজিং এভরি মোমেন্ট ওয়াইজলি, প্রত্যেকটা মুহূর্তকে জ্ঞানীভাবে ব্যবহার করা, তো সেই সম্পর্কে অনেক সুন্দরভাবে এখানে লেখা আছে, তোমরা একটু দেখবে। তারপর 25 নম্বরে টাইম ইন ইয়থ ইজ মোর ভ্যালুয়েবল দেন ওল্ড এজ, মানে বৃদ্ধ বয়সের চেয়ে যৌবনকালের যে সময়টা সেটা অনেক মূল্যবান, তো সেই সম্পর্কে এখানে লেখা আছে। তারপর 26 নম্বরে ইম্পর্টেন্স অফ টাইম ইন হেলথ অ্যান্ড এক্সারসাইজ, স্বাস্থ্য এবং ব্যায়াম করার ক্ষেত্রে সময়ের যে গুরুত্ব আছে সেই সম্পর্কে এখানে লেখা আছে। 27 নম্বরে তোমরা যেটা দেখবে এখানে ভ্যালু অফ টাইম ইন বিল্ডিং
কেরিয়ার, তোমার জীবন গঠনে মানে সময়ের মূল্য, জীবন গঠনে তুমি যদি সময়ের মূল্য না দাও তাহলে তোমার জীবন শেষ। তাহলে যারাই জীবন গঠনে সময়ের মূল্য দিয়েছে তারাই সফল হয়েছে। তো 27 নম্বরে সে সম্পর্কে অনেক এক্সিলেন্টভাবে লেখা আছে, তোমরা একটু পড়লেই দেখবে অনেক সহজ সহজ শব্দ, প্রত্যেকটা শব্দ অনেক ছোট ছোট দেওয়া, তো তোমরা পড়বে। 28 নম্বরে আসে ন্যাশনাল প্রগ্রেস ডিপেন্ডস অন প্রপার ইউজ অফ টাইম, মানে জাতীয় অগ্রগতি নির্ভর করে সময়ের সঠিক ব্যবহারের উপর, তো সে সম্পর্কে লেখা আছে। তারপর 29 নম্বরে মেক দ্য বেস্ট ইউজ অফ এভরি মুমেন্ট, প্রত্যেকটা মুহূর্তকে সবচেয়ে ভালো ব্যবহার করা, তো সে সম্পর্কে এখানে তোমরা পড়বে। আর 30 নম্বরে যে কনক্লুশনটা আমি অনেক সুন্দর করে গুছিয়ে তোমাদের জন্য লিখেছি, আশা করি তোমরা পুরো কম্পোজিশনটা পেয়ে অনেক উপকৃত হবে। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর তোমরা কি ধরনের ভিডিও পেতে চাও সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে, তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকলাম। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবে না। তো সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।